আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কনফিউশন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে দেখা যাচ্ছে আমি একটি বাক্য লিখে রেখেছি যে আমরা নাস্তায় টোস্ট আর জ্যাম খেয়েছিলাম। আমরা নাস্তায় টোস্ট আর জ্যাম খেয়েছিলাম। এটার ইংরেজি কি হবে? এটার ইংরেজি হচ্ছে উই। এটা কালো করে দিচ্ছি। উই had toast with jam কি লিখলাম? We had toast with jam for breakfast. আমরা নাস্তায় টোস্ট আর জ্যাম খেয়েছিলাম। এখানে তোমরা মনে করতে পারো যে এখানে খেয়েছিলাম আছে এবং এটি অতীতকাল পাস্ট বোঝাচ্ছে, তাই খাওয়ার ইংরেজি ইট, এটার পাস্ট অ্যাড হওয়ার কথা। কিন্তু এখানে হ্যাড ব্যবহার করাটাও ভুল নয়। কেন ভুল নয়? কারণ তোমাদের আমি দেখাচ্ছি এখন। খেয়াল করো, এই বাক্যে হ্যাড ব্যবহার করা সঠিক এবং ইট ব্যবহার করাটাও ভুল নয়, কিন্তু হ্যাড ব্যবহার করাটাও সঠিক। কেন সঠিক সেটি দেখাচ্ছি। সাধারণত এর অতীত রূপ হ্যাড শব্দটি ইংরেজি ভাষায় খাওয়া বা পান করা, টু ইট অর ড্রিঙ্ক, যেমন শব্দটি পান করা বা খাওয়া, টু ইট অর ড্রিঙ্ক মানে শব্দটি হচ্ছে খাওয়া বা পান করা, এরূপ জাতীয় বোঝাচ্ছে। এটা লাল করে দিলাম। টু ইট অর ড্রিঙ্ক বিশেষ করে খাবার বা পানীয় গ্রহণ, যেমন কনসুইমিং মিল, ড্রিঙ্ক। কি লিখলাম? কনসিউমিং আ মিল অর ড্রিঙ্ক মানে খাবার বা খাওয়া পানীয় গ্রহণ বোঝাতে খুব সাধারণভাবে বা স্বাভাবিকভাবে ব্যবহৃত হয়। এখানে হ্যাভ শব্দটি টু কনসিউম উপভোগ করা বা খাওয়া এর সমার্থক হিসেবে কাজ করেছে, বিশেষ করে যখন কোনো নির্দিষ্ট খাবার যেমন হচ্ছে ব্রেকফাস্ট, যেমন ব্রেকফাস্ট, তারপরে হচ্ছে লাঞ্চ, তারপরে হচ্ছে ডিনার, তারপরে হচ্ছে স্ন্যাক, এগুলো উল্লেখ করা হয় তখন হ্যাড ব্যবহার করাটাই বেশি স্বাভাবিক। কি বললাম? কনসুইমিং অর মিল ড্রিঙ্ক খাবার বা পানীয় গ্রহণ, বা বিশেষ করে যখন খাবার দাবারের সামগ্রী বোঝাবে, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্ন্যাক, তখন হ্যাড ব্যবহার করাটাই বেশি স্বাভাবিক বা ইডিওমেটিক প্রচলিত মনে করা হয়। যেমন উদাহরণ দিয়ে ক্লিয়ার করা যাক। যেমন আমি যদি বলি আমরা নাস্তায় টোস্ট আর জ্যাম খেয়েছিলাম, তাহলে কি হবে? তাহলে সাধারণত এই সেন্টেন্সটি হবে যে আমরা নাস্তায় টোস্ট আর জ্যাম খেয়েছিলাম। তাহলে হবে উই হ্যাড টোস্ট উইথ জ্যাম ফর ব্রেকফাস্ট। তারপর হচ্ছে যদি বলি আমি কফি খেয়েছিলাম, তাহলে কি হবে? আই হ্যাড কফি। আমি কফি খেয়েছিলাম, তাহলে কি হলো? আই হ্যাড কফি। এখানেও হ্যাড ব্যবহার করাটা স্বাভাবিক।
আবার যদি আমি বলি সে একটি আপেল খেলো, তাহলে কি হবে? তাহলে হবে she had an he had an apple, সে একটি আপেল খেয়েছিল, সে একটি আপেল খেলো। তারপরে হচ্ছে এখানে we had toast with jam for breakfast হলো সবচেয়ে স্বাভাবিক এবং প্রচলিত ইংরেজি বাক্য। we eat toast with jam for breakfast ব্যাকরণগতভাবে আমি যদি এখানে যেমন এখানে আমি had লিখেছি, এখানে যদি আমি লিখি it এর past form at, এখানে কি লিখলাম at, এখানে যদি আমি at নিই, এটি ব্যাকরণগতভাবে ভুল না হলেও দৈনন্দিন ইংরেজিতে খাবারের কথা বলার সময় had ব্যবহার করার বেশি প্রচলিত এবং স্বাভাবিক। মোর ইডিওমেটিক, তাই ইট শব্দটি ব্যবহৃত হয় যখন খাওয়ার কাজটির ওপর বেশি জোর দেওয়া হয় অথবা যখন একটি কোনো খাবার আইটেম, খাদ্য সামগ্রী বোঝায়, যেমন আমি আগেই বলেছি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্ন্যাক বা এই ধরনের নির্দিষ্ট খাবার গ্রহণের ইভেন্ট, মেল ইভেন্ট বোঝাতে হ্যাড ব্যবহৃত হয়। হ্যাড ব্যবহার করাটাই বেশি প্রচলিত। আশা করি হ্যাড এবং ইট এর সেন্টেন্স ব্যবহারের কিছু ঝামেলা তোমরা বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে তোমরা ইংলিশ বন্ধু প্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম।